আজকে 30 বছর ধরে যে সুদ খায়, এমন একজন সুদখোর হারামখোরকেও জিজ্ঞেস করে যে ভাই বলেন তো সুদ খাওয়া কি, তো সে কি বলবে? মুস্তাহাব। কি এই কথাটা তো যায়, তাহলে এইটুকু জানা কি যথেষ্ট? বুট বাদামও খাইও না ভাই, আমি অনুরোধ করছি না। দুস্থ ফাইজলামি করো, তুমি চলে গেলে আমার কোনো আপত্তি নেই। আমি এটা কোনো নির্বাচনী জনসভা, আমি ভোট চাইতে আসিনি। চিল্লাবে না, আস্তে, একদম চুপ, চিল্লাবে না, কোনো আওয়াজ করবে না, শুধু কথা শোনো। বিকট আওয়াজে ঠিক বলো কেন? তুমি একটা ঠিক কইলে আর বাহিরা আসে, এটা তো মস্কারি করলাম। কোনো আবেগের দরকার নেই, শোনো, শুনো, তোমার কথা তুমি শোনো, তোমার কোরআন তুমি শোনো, তোমার মালিকের কথা তুমি শোনো, তোমার জন্য তুমি শোনো, নিজের ভালোর জন্য শোনো। কারো জনপ্রিয়তা দিয়ে আখিরাতের বিবেচনায় কিচ্ছু আসে যায়, এগুলো ধোঁকা, কসম খোদার, এগুলো ধোঁকা। দুনিয়াবি যাদের দুনিয়া দরকার তাদের জন্য পদ পদবী, জনপ্রিয়তা, সুনাম, সুখ্যাতি, এগুলো তাদের দরকার। আখিরাতের জন্য এটা 2 পয়সা কোনো ভ্যালু নেই। আমাকে যদি 1 কোটি মানুষ চিনে, আমার কবর আযাব মাফ তো আমি দেখে কি বলেন? আমাকে যদি 10 কোটি মানুষ চিনে, তাহলে আপনাদের কারো কবর আযাব মাফ তো আপনারা আমার জনপ্রিয়তা দিয়ে আপনারা কিনবে? আমারে চিনলে আপনার লাভ কি? আপনার লাফান কিনতে চিনে আমারে না, জন্য এগুলো আখিরাতের বিবেচনা। জনপ্রিয়তা দ্বারা বক্তারও কোনো ফায়দা নাই, শ্রোতারও কোনো ফায়দা, ইমামেরও না, মুসল্লিরও। বরং ঈমান আমলের ভিত্তিতে আমাদের উভয়ের লাভ। সেজদা দিলে আমারও লাভ, আপনাদেরও লাভ। একটা একটা গুনাহ ছেড়ে দিলে আমারও লাভ, আপনাদেরও লাভ। আল্লাহ পাকের এক এক হুকুমের গোলামি করলে আমারও লাভ, আপনাদেরও লাভ। ঈমান আমলের ভিত্তিতে ফায়দা। এই সস্তা জনপ্রিয়তা, এগুলো ধোঁকা। সবাই চিনলে সফল, সবাই না চিনলে ব্যর্থ, না না, মিথ্যা কথা, ধোঁকা এটা। আমার হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলছে বান্দা, দুনিয়ার জীবন এ তো ধোঁকা, তাহলে দুনিয়ার সব অর্জনই ধোঁকা। এই হাসে তো এই কাঁদে, এই রোদ তো এই বৃষ্টি।